গুড মর্নিং প্রিয় পরিবার আমার, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা, ভালোবাসা। তো বন্ধুরা, আমি এখন কিন্তু চলে আসছি নাস্তা করতে। এটা হচ্ছে পান্থপথ। এখানে আমি মানে খালি পেটে রক্ত দিয়ে দেন যে আমি ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টের 2 আওয়ার্স পরে আমাকে আবার যে রক্ত দিতে হবে। তো এখন প্রায় 5 কৌটো রক্ত আমার নিল খালি পেটেই, ইউরিন নিল। তো সেগুলো দিয়ে দেন আমি এখন বসছি নাস্তায়। তো নাস্তার 2 ঘন্টা পরে আবার আমাকে গিয়ে রক্ত দিতে হবে। তো আমি এখানে এই বিয়ের মধ্যেই কাটাবো চিন্তা করেছি, বাসায় আর যাব না। তো এখানে এই যে নাস্তা দেখতে পাচ্ছ, এই নাস্তাগুলো করে দেন এই বিয়ের মধ্যে চলে আসলাম। বেডরুমের মধ্যে এই চেয়ারগুলোয় আমি একটা কর্নারে বসে আছি, কারণ বাইরে গরম আর তার মধ্যে শরীরটাও ভাল লাগছে না। এর মধ্যে বেশি একটা হাঁটাহাঁটি করা ঠিকও না, বলো। তো এজন্যই আমি কি করলাম, এখানে বসে বসে সময় কাটাচ্ছি। এসি আছে কিন্তু, আর ওই যাকে যাকে দরকার তাকে তাকে ফোন দিয়ে নিলাম আর কি। ফোনে কথা বললাম। আমার মেগাবাইট ছিল না আজকে, মেগাবাইটটাকে খুব মিস করেছি আমি, যে মেগাবাইট থাকলে হয়তো আমি করতে পারবো। আর এখন উপরে চলে আসছি, এই যে 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ব্লাডটা দেব, ব্লাডটা দিয়ে দেন আমি সোজা বাসায় যাব। বাসায় গিয়ে রান্না বান্না করে দেন সন্ধ্যায় আবার আসবো। তো চলে আসলাম বাসায়। এসে দেখি প্রিয়ন্তী ঘুমে। ওকে আমি একটু ওই খাবার টাবার দিয়ে চাটা দিয়ে, বুয়া তো এসে আমি পাইনি, উনি ঘরটার ঝাড়ু দিয়ে গিয়েছে। আর আমি শর্টকাট কি রান্না করা যায় তাই ভাবতেছি। তো চিন্তা করলাম লাউ চিংড়ি করি, আর লাউ চিংড়িটা প্রিয়ন্তী খায়। তো লাউ চিংড়ি করি, আর লাউয়ের মধ্যে ওই যে গলদা চিংড়ি, শলা চিংড়ি ওইটা, মানে দুটো, আর ডিম, এটা প্রিয়ন্তীর জন্য করে দিলাম আর কি। এই 2টা আইটেম ঝটপট আমি রান্না করে নিলাম, কারণ আমার আবার 7টার মধ্যে আবার ওখানে থাকতে হবে। তো বেশ খানিকটা দূরে, কারণ একদিকে পান্থপথ আর আমাদের ধানমন্ডি। তো বেশ দূরেই আর কি। ঢাকা শহরে তো বুঝতেই পারছো যান্ত্রিক অবস্থা, সেটা যে জ্যামজট। তো এই জন্যে আমি ঝটপট রান্না করে কটা খেয়ে দেন আবার চলে যাব ওই যে ইসের। তো আমার রিপোর্টটা একটু তোমাদেরকে বলে নেই। আমার রিপোর্টটা একটু খারাপ আসছে, ডক্টররাও এই জন্য চিন্তিত। তো রিপোর্টগুলো একটাও ভালো আসেনি। তো ইনফ্যাক্ট আমি যে মানে তোমার ধানমন্ডির বাসায় থাকতে, আমি তো বাসা চেঞ্জ করেছি প্রায় 2 বছর হয়। ধানমন্ডির বাসায় থাকতে আমি জিম করতাম 2 ঘন্টা করে। তো এই কিন্তু আমি ডক্টরের কাছে এসে গিয়েছি। এখানেও আমি একা, পরে আমার হাজব্যান্ড এসে দেন আমাকে নিয়ে যাবে। তো জিম করার কারণে আমি ফিট ছিলাম। এই 2 বছর আমি জিম না করার ফলে দেখো আমার কিন্তু চারিদিক থেকে রোগে একদম ঘিরে ধরছে, বলো। তো এখন আর কি সেই ডক্টরও তাই বলল যে জিমটা আবার কন্টিনিউ করেন, এই আপনার তেমন কিছুই না, এটা ঠিক হয়ে যাবে। তো তোমরা আমার জন্য